নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে। অনেকেই আপনারা হয়তো এই অম্বুবাচী চলাকালীন ব্রত রেখেছেন, আবার অনেকেই ব্রত হয়তো রাখেননি, কিন্তু অম্বুবাচীর বিধিনিষেধগুলো মেনে চলছেন। আপনি অম্বুবাচীর ব্রত রাখুন বা নাই রাখুন, কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়ে অতি অবশ্যই এই একটি খাবার গ্রহণ করুন। অন্তত একদিন হলেও অতি অবশ্যই এই খাবারটি গ্রহণ করা উচিত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন খাবার আমাদের অতি অবশ্যই গ্রহণ করা উচিত এবং কোন খাবার আমাদের এড়িয়ে চলা প্রয়োজন। বন্ধুরা, অম্বুবাচী কথাটির আক্ষরিক অর্থ হলো অম্ব অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ সূচনা বা বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী মাতা সিক্ত হন, তখন নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে ধরিত্রী মাতা। আর এই জন্যই এই সময়কে অম্বুবাচী বলা হয়। পুরাণ মতে ধরিত্রী মাতা এই সময় রজস্বলা হন। আর এই উৎসব 3 দিন ধরে চলে। এই বছরের অম্বুবাচী আগামী বুধবার দিন শেষ হচ্ছে। অনেকেই হয়তো এই অম্বুবাচীর ব্রত আপনারা পালন করছেন। যারা এই অম্বুবাচীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই 3 দিন ধরে ব্রত চলাকালীন সময়ে কোনো গরম খাবার খাওয়া একেবারেই উচিত নয়। ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করেছিলেন তাই 3 দিন ধরে অল্প অল্প করে খেতে হয়। অনেকেই আবার এই বিষয়টি করেন না, কেবলমাত্র এই অম্বুবাচী শুরু হওয়ার আগে যে ফলমূল সংগ্রহ করেছিলেন সেই ফলমূল খেয়ে এই 3 দিন তারা কাটিয়ে দেন। বিশেষ করে ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ বা বিধবা মহিলারা এই বিষয়টি করে থাকেন। কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়ে যারা ব্রত পালন করছেন না তাদের ক্ষেত্রে আহারে কোনো প্রকার বিধিনিষেধ নেই। কেবলমাত্র অম্বুবাচী চলাকালীন যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলি মেনে চললেই হবে। তবে এই সময় আমাদের একটি আহার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন, আর সেটি নিশ্চয়ই আপনারা জানেন, আর তা হলো আম ও দুধ সেবন। পুরাতন বিশ্বাস এই আম ও দুধ সেবন করলে সর্পভয় নিবারণ হয়। আম এবং দুধ এই সময় সেবন করা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই কারণেই অম্বুবাচীর নিবৃত্তির পর দেবীর উদ্দেশ্যে আম এবং দুধ নিবেদন করা হয়। বন্ধুরা, আয়ুর্বেদ অনুসারেও এই আম এবং দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসাবে বিবেচিত হয়েছে। আমের মধ্যে এই সময়ে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এবং এনজাইম। এই আমে 25 রকমের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমে রয়েছে আরো নানান রকমের পুষ্টিকর উপাদান, আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। দুধ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না, তবে দুধকে আপনি নিশ্চয়ই জানেন সুপারফুড বলা হয়। এটি শরীরের জন্য প্রয়োজনীয় এবং উপকারী সমস্ত প্রকার উপাদানের যোগান দিয়ে থাকে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে। আর এই আম ও দুধ যখন একসঙ্গে খাওয়া হয় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় আম এবং দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং এর পাশাপাশি এই আম ও দুধে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। এই আম ও দুধ সেবনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, লিভারকে ভালো রাখে, আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তাই শুধুমাত্র সর্পভয় নিবারণ নয়, আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে এই সময় আমাদের সকলেরই আম ও দুধ সেবন করা প্রয়োজন। এবং অম্বুবাচী নিবৃত্তির পর মায়ের উদ্দেশ্যে এই আম ও দুধ নিবেদন করা উচিত। বন্ধুরা, আমাদের এই যে
বিভিন্ন সনাতন ধর্মের আচার অনুষ্ঠান পালন করা হয় তার সমস্ত কিছুরই বৈজ্ঞানিক দিক রয়েছে। যথার্থ যুক্তি দিয়ে অনুসন্ধান করলে এর বৈজ্ঞানিক দিকগুলি খুঁজে পাওয়া সম্ভব। আশা করি বন্ধুরা এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে কেন আম ও দুধ সেবনের কথা বলা হয়ে থাকে। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।